নোবেল শান্তি পুরস্কার নিতে দেশ ছাড়লেই বড় বিপদ, এমন সতর্কবার্তা পাওয়ার পরও থামছেন না ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। ঠিক পুরস্কার গ্রহণের কয়েকদিন আগেই তার সমর্থনে রাস্তায় নেমে আসছেন হাজার হাজার ভেনেজুয়েলান। লিমা থেকে বুয়েন্স আইরেস সর্বত্র একটাই স্লোগান, নোবেল আমাদেরই। পুরস্কার হাতে তোলার আগে যেন তাকে প্রতিরোধের প্রতীক বানিয়ে ফেলছেন সাধারণ মানুষ। এদিকে ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়ামস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাচাদো যদি নরওয়েতে নোবেলের জন্য যান তবে পলাতক হিসেবে বিবেচিত হবেন তিনি। তার দাবি, বিরোধী এই নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র, বিদ্বেষ উস্কে দেওয়া এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের তদন্ত চলছে। এমনকি ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিকে সমর্থন করার অভিযোগও যুক্ত হয়েছে তার বিরুদ্ধে। মাচাদো এখন আত্মগোপনে, তবু তার বক্তব্য 10 ডিসেম্বর তিনি অস্ত্রতে নোবেল শান্তি পুরস্কার নেবেন। ভেনেজুয়েলার সরকার বরাবরের মতোই অভিযোগ করে আসছেন, যুক্তরাষ্ট্রের মদদেই উৎখাতের পরিকল্পনা করছে বিরোধীরা। মাদুরো প্রশাসনের মতে মার্কিন নৌবহর ও যুদ্ধবিমান মোতায়েনের মূল লক্ষ্য তাদের সরকারকে অস্থিতিশীল করা। অন্যদিকে ওয়াশিংটনের দাবি এটি কেবল মাদক বিরোধী অভিযান। তবে এই অভিযানে বিভিন্ন হামলায় এখনো পর্যন্ত অন্তত 83 জন নিহত হয়েছেন। অঞ্চলটিকে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতিকে খোলামেলাভাবে সমর্থন করছেন মাচাদো, যা তাকে আরও বড় রাজনৈতিক ঝুঁকির মুখে ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমন প্রেক্ষাপটে লিমা ও বুয়েন্স আইরেসে অনুষ্ঠিত বিক্ষোভগুলো শুধু সমর্থন সমাবেশই নয়, এটি তাদের জন্য বার্তা। মাদুরো সরকারের দমন নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়াতে চান দেশ থেকে বাধ্য হওয়া লাখো মানুষ। মাঠের রাজনীতি যেমন উত্তপ্ত, তেমনি উত্তেজনা চরমে দেশের বাইরে থাকা ভেনেজুয়েলানদের ভিতরেও। সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন পেরুর লিমার বিক্ষোভকারীরাও। নোবেল পুরস্কার আসলে ভেনেজুয়েলান জনগণের 27 বছরের সংগ্রামের প্রতীক। এই সরকার মানুষ হত্যা করেই টিকে আছে, তাই বিচার এড়াতে নিপীড়ন চালাচ্ছে। এটি নোবেল শান্তি পুরস্কারের প্রতি শ্রদ্ধাঞ্জলি। কারণ মারিয়া করিনা মাচাদো এবছর এটি জিতেছেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে বলেছেন, এই পুরস্কার আমার নয়, এটি ভেনেজুয়েলার জনগণের। আমরা সকলেই উদযাপন করছি, কারণ শীঘ্রই আমরা আবার মুক্ত হব 27 বছরের অত্যাচারের পর, যেখানে মানুষ মারা যাচ্ছে। এবং এই দমনমূলক এবং দখলদার শাসন ক্ষমতায় থাকার একমাত্র উপায় হল মানুষকে হত্যা করা। আন্তর্জাতিক হস্তক্ষেপ ছাড়া বর্তমান সরকারকে সরানো সম্ভব নয়। আমি 8 বছর ধরে ভেনেজুয়েলার বাইরে আছি। ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ অনিবার্য, এটা ঘটবে এবং দুর্ভাগ্যবশত আমরা সবাই এটাই চাই। এই সরকারকে অপসারণের আর কোনো উপায় নেই। ভেনেজুয়েলা সরকার আন্তর্জাতিক এসব বিক্ষোভ নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য না করলেও আগেই নোবেল বিজয়কে অস্বীকার করে তারা নরওয়েতে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছেন। মাচাদোর নোবেল যাত্রা এখন দেশটির রাজনৈতিক ভবিষ্যতের নতুন প্রশ্ন। তিনি নোবেল গ্রহণ করবেন নাকি রাষ্ট্র তাকে পলাতক ঘোষণা করবে? মোর্শেদা আলম, বাংলা ভিশন।